পক্সো আইনে দায়ের হওয়া অভিযোগে চেস্ট অর্থাৎ ছাতি এবং ব্রেস্ট অর্থাৎ স্তনের মধ্যে তফাৎ খুঁজতে যাওয়া অর্থহীন মন্তব্য কেরল হাইকোর্টের। অভিযুক্তের তরফে আদালতে জানানো আবেদনে যুক্তি দেওয়া হয়, অভিযোগকারীর তোলা স্পর্শ এবং ধরার অভিযোগের মধ্যে তফাৎ রয়েছে এবং তা পক্সো ধারার অভিযোগ হিসাবে গ্রাহ্য নাও হতে পারে, কিন্তু সেই অভিযোগ খারিজ করে দেয় কোর্ট। আদালতের বক্তব্য, যৌন উদ্দেশ্য নিয়ে কোনো নাবালকের শরীর স্পর্শ করলেই তা অপরাধ হিসাবে গণ্য হতে পারে। তার ছাতি নাকি স্তন বিচার্য নয়। কোঝিকোড়ে এক 12 বছরের বালকের ওপর যৌন নির্যাতনের ঘটনায় অভিযোগ দায়ের হয় এক ব্যক্তির বিরুদ্ধে। রাষ্ট্রের তরফে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তি যৌন উদ্দেশ্যেই ওই বালককে পিছন থেকে চেপে ধরেছিল এবং অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা দায়ের হয়। কিন্তু অভিযুক্তের যুক্তি ছিল, ওই বালকের ছাতি স্পর্শ করেছিল সে, স্তন নয়। স্তন স্পর্শ করলে তা অপরাধ হতে পারে, ছাতির ক্ষেত্রে তা কেন হবে, প্রশ্ন অভিযুক্তের আইনজীবীর। তাতেই বিচারপতি এ বদরুদ্দিন বলেন, পক্সোয় অভিযোগের ক্ষেত্রে বুকের সংজ্ঞা এইভাবে বিচার্য নয়। অভিযুক্তর উদ্দেশ্যই এক্ষেত্রে বিচার করা হয়। সেক্ষেত্রে অপরাধীর 10 বছরের বেশি কারাবাসের মতো কঠিন সাজাও হতে পারে। লিঙ্গ কিংবা শরীরের আকারের থেকেও নিগৃহীতের বয়স অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মত আদালতের। এখন এক নজরে দেখে নেওয়া যাক পক্সো আইন কি, নাবালক নাবালিকাদের কিভাবে সুরক্ষা দেওয়া হয় এই পক্সো আইনে। পক্সো, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স আইন 18 বছরের কম বয়সী সব শিশুকে যৌন নির্যাতন, যৌন হয়রানি এবং যৌন শোষণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রণীত একটি বিশেষ আইন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই আইন ছেলে, মেয়ে ও তৃতীয় লিঙ্গ সব শিশুর ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। সংসদে 22 মে 2012 সালে পক্সো বিল পাস হয়। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের বিস্তৃত ব্যাখ্যা অনুসারে ভারতীয় নাগরিকদের জন্য রাষ্ট্র কর্তৃক শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ভারত রাষ্ট্রসংঘের শিশু অধিকার সনদেও স্বাক্ষরকারী দেশ। 2012 সালের আইনের আগে গোয়া শিশু আইন 2023 ছিল শিশু নির্যাতন প্রতিরোধের একমাত্র নির্দিষ্ট আইন। পক্সো আইনে বিভিন্ন ধরনের অপরাধের উল্লেখ রয়েছে, যেগুলোর অধীনে অভিযুক্তকে শাস্তি দেওয়া যেতে পারে। এটি লিঙ্গজনী সঙ্গম ছাড়াও অন্যান্য ধরনের অনুপ্রবেশকেও স্বীকৃতি দেয় এবং শিশুদের বিরুদ্ধে অশালীন কাজকেও অপরাধ হিসাবে গণ্য করে। পক্সো আইন যেভাবে সুরক্ষা দেয়, সব ধরনের যৌন অপরাধকে সংজ্ঞায়িত করে। যৌন স্পর্শ, যৌন হয়রানি, নির্যাতনমূলক যৌন আক্রমণ, শিশুকে পর্নোগ্রাফিতে ব্যবহার সহ বিভিন্ন অপরাধকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। যৌন উদ্দেশ্য ও স্পর্শও অপরাধ হতে পারে। আদালত অভিযুক্তের উদ্দেশ্য ও ঘটনার প্রকৃতি বিবেচনা করে। শরীরের কোন অংশ স্পর্শ করা হয়েছে সেটি একমাত্র নির্ধারক নয়। শিশু বান্ধব তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করা হয়। শিশুর বক্তব্য এমন পরিবেশে নেওয়া হয় যাতে সে কম মানসিক চাপে থাকে এবং পরিচয় গোপন রাখার বিধানও রয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বিশেষ আদালতে বিচার করার ব্যবস্থা রয়েছে যাতে মামলাটি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হয়। কঠোর শাস্তির বিধান রয়েছে। অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী দীর্ঘমেয়াদী কারাদণ্ড, জরিমানা এবং কিছু গুরুতর ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। অপরাধের খবর জানানো বাধ্যতামূলক। স্কুল কর্তৃপক্ষ, চিকিৎসক বা অন্য কেউ এ ধরনের অপরাধের তথ্য পেলে তা কর্তৃপক্ষকে জানাতে আইন উৎসাহিত ও নির্দিষ্ট ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।